আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন। যেমনটা আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এখানে মূলত যে ধানের আমরা সংগ্রহ করে রেখেছিলাম, এখানে অনেক বেশি ইঁদুরের আক্রমণ হয়েছে। তাই আমাদেরকে ধান মাড়াই করতে হবে। ধান মাড়াইয়ের জন্য যা যা প্রস্তুতি সব নেওয়া হয়ে গিয়েছে, এখন ধান মাড়াইয়ের পালা। এখন আপনাদেরকে যদি আমি দেখাই তাহলে দেখতে পারবেন আপনারা। এই দেখেন, এই যে এখানে ইঁদুরের উপদ্রব অনেক বেশি এখানে হয়ে গিয়েছে। এই দেখেন, ইঁদুর মাটি তুলে একবারে ধানের পুরো 12টা বাজিয়ে দিয়েছে। যদি সাইড বাই সাইড আপনাদেরকে দেখাই, এই দেখেন ধান মাড়াইয়ের কাজ বর্তমানে চলমান। এই যে ধান মাড়াই চলছে। গ্রামে কীভাবে ধান মাড়াই করা হয় সেখানে আপনারা এটা দেখতে পাচ্ছেন যে এইভাবে মূলত গ্রামে ধান মাড়াই করা হয়। আর ধান মাড়াইয়ের পাশাপাশি ধান নেওয়ার জন্য এবং খড় নেওয়ারও ব্যবস্থা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এই যে এখানে যদি দেখেন, ধান মাড়াইয়ের পাশাপাশি আমাদের খড় সংগ্রহের কাজও এখানে বর্তমানে চলমান আছে। ভয়েস কীরকম আসছে আসলে বুঝতে পারছি না। আর এই যে এখানে ধান সংগ্রহের জন্য ইতিমধ্যে মানুষজন চলে এসেছে ভ্যান নিয়ে। আর সামনেই তো দেখতেই পারবেন আপনারা সব কিছু A to Z। এই যে এখানে বস্তাবন্দি করে ধান নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে সাইড বাই সাইড। এই যে আমাদের খড়ের গাদা দেখতেই পাচ্ছেন। এই যে ধান এখানে মোটামুটি সংগ্রহ করা হয়ে গিয়েছে। এখনও রোদ খুব একটা ফুটেনি। এখন মোটামুটি 11টার মতো বাজে। মূল রাস্তায় মানুষের ভিড় নাই বললেই চলে। আমার দূর থেকে একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এখানে মোটামুটি আমাদের 4 বিঘা জমির ধান রয়েছে। রাস্তা বর্তমানে অনেকটাই ব্যস্ত, গাড়ি ঘোড়া যাওয়া আসা করছে একটু পরপরই। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি বর্তমানে অনেক দূরে চলে এসেছি এবং দূর থেকে যদি আপনাদেরকে দেখাই, এই দেখতে পাচ্ছেন বর্তমানে ওখানে অনেক নয়েজ, তাই একটু দূরে চলে এসেছি। এই দেখেন ধান কীভাবে গ্রাম অঞ্চলে মাড়াই করা হয়, এই যে দেখতেই পাচ্ছেন। আশা করি অসাধারণ লাগছে, দুর্দান্ত। ভিডিও কোয়ালিটি একটু ভালো করতে হলে আমাকে কাছে যেতে হবে, কিন্তু কাছে যেতে পারছি না আপাতত, কারণ অনেকে বিব্রত বোধ করতে পারেন। আর এখানে মোটামুটি ভ্যানগুলো চলে এসেছে দেখতে পাচ্ছেন। এই ভ্যানে ধান নিয়ে যাওয়া হবে। ধানের যে স্তূপ এবং ধান নিয়ে যাওয়ার জন্য যে পরিবেশ বর্তমানে সেটা এখানে চলছে। একটু আপনাদেরকে দূর থেকে যদি দেখার চেষ্টা করি, এখানে গ্রামের মানুষজন বর্তমান ধান নিয়ে একটা আনন্দমুখর অবস্থায় আছে। তার ঠিক সামনেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে মসজিদের যে মাঠ, মসজিদের মাঠেও কিন্তু ধান শুকানোর একটা ব্যবস্থা করা হয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন মসজিদের মাঠে ধান, মোটামুটি এখন সেই ধানের মৌসুম চলছে। খুব সুন্দর একটা আবহাওয়া। এবং আমাদের যে মসজিদ প্রাঙ্গণ, ইতিমধ্যে যারা আমার আগে ভিডিওগুলো দেখেছেন হয়তো বা দেখেছেন। আর তার ঠিক সামনেই বর্তমান যে ধান প্রক্রিয়ার যে ব্যবস্থা সেগুলো চলছে। আমরা একটু বাসের ফাঁকে ফাঁকে আপনাদেরকে যদি দেখাই তাহলে অনেক সুন্দরভাবে আপনারা এটাকে উপলব্ধি করতে পারবেন এবং দেখতে পারবেন। এই দেখেন বাসের ফাঁকা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই ধান প্রক্রিয়ার যে পদ্ধতিটা, সেটা দেখেছেন। এই যে কীভাবে কত সুন্দরভাবে আমাদের এখানে ধান মাড়াইয়ের প্রক্রিয়া চলছে বর্তমানে। এক কথা দুর্দান্ত, অসাধারণ। সামনে থেকে দেখাতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু সামনে থেকে দেখাতে পারছি না। অনেক ধুলো ময়লা এবং নয়েজ অনেক বেশি। তাছাড়া এখানে মহিলারা অনেকে কাজ করছেন, তারা বিব্রত বোধ করতে পারেন। তারপরেও একটু সাইড বাই সাইড যদি গিয়ে দেখাই আপনাদেরকে, তাহলে এই তো আশা করি দেখতে পাচ্ছেন এখানে ধান মাড়াইয়ের কাজ চলছে খুব সুন্দরভাবে এবং খড় প্রক্রিয়া করা হচ্ছে একদম অসাধারণভাবে। এই বাচ্চারা আবার এখানে মাঝে মধ্যে খেলাধুলা করছে। আর এখানে বস্তাগুলো রাখা হয়েছে ধান পরিমাপের জন্য, আমাদের ওয়েইং স্কেল। এক কথা দুর্দান্ত। এই যে দেখতে পাচ্ছি ধান, আর এখানে ধানের যেই জমি সেটা একটু ওয়াইড অ্যাঙ্গেল ভিউ যদি আপনাদেরকে দেয়, এই দেখেন ওয়াইড অ্যাঙ্গেল ভিউ। মোটামুটি খুব উৎসবমুখর পরিবেশে এই কাজ চলছে। সামনে অনেক বেশি ধুলো ময়লা, ধানের একদম না বললেই নয়। যেটা এই দেখেন বর্তমানে আমাদের ধানের মাড়াইয়ের কাজ চলমান। সাইড বাই সাইড এখানে দেখাই যদি একটু দূর থেকে, তাহলে অনেক ভালো লাগবে, আপনাদের ভালো দেখানো যাবে। আমি ধুলো ময়লার দিকে বর্তমানে এগিয়ে যাচ্ছি। এই যে আমাদের গরুগুলোর গায়েও মোটামুটি ময়লা চলে এসেছে, কি বলবো আর। এই দেখেন গরুগুলো কিন্তু অনেক উৎসবমুখর পরিবেশে আছে। আর এই দেখেন সাইডে পুরো প্রক্রিয়াটা দেখেন ধান মাড়াই কীভাবে করা হয় গ্রামে। এক কথায় অসাধারণ, দুর্দান্ত, ওয়াও। আমি একটি ছবি ক্লিক করে রাখি এই সুযোগে। অন্য সময় যদি ছবি তোলা সম্ভব নয়, তাই একটু ছবিটা ক্লিক করে রাখি। ওয়াইড অ্যাঙ্গেল ভিউ নিয়ে নিই। সাইড বাই সাইড আমরা অনেক কিছু কাজ করে নিচ্ছি ধান মাড়াইয়ের পাশাপাশি। জানো আপনাদেরকে আমাদের এই গ্রামীণ ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাসের সাথে সম্পৃক্ত করে রাখতে পারি। এই যে দেখেন ধান মাড়াইয়ের পর এই খড়গুলো একদমই টাটকা। আমরা যদি একটু নাড়াচাড়া করে দেখি খড়গুলো, এই দেখেন সেই খড়ের একটা নয়েজ কত সুন্দর লাগছে, একদম টাটকা একটা খড়। আর যখন উপরে খড়গুলো পড়ছে নিচে, দেখতে এত সুন্দর লাগছে। এই দেখেন কত সুন্দরভাবে খড়ের গাদাগুলো জমা হচ্ছে একের পরে। এগুলো কিন্তু বিক্রি করা হবে 400 টাকা মন অনুযায়ী বর্তমানে বিক্রি চলছে আমাদের। আর এই দেখেন সাইড থেকে যখন আমি ওয়াইড অ্যাঙ্গেল ভিউ দিয়ে আপনাদেরকে দেখাই, দেখেন কত সুন্দরভাবে পড়ছে। মূলত আপনারা গ্রামে না আসলে কিন্তু এত সুন্দরভাবে উপভোগ করতে পারবেন না এই দৃশ্যগুলোকে। আমি যদি এখন একটু কাছে যাই তাহলে কিন্তু দেখতে পারবেন যে কীভাবে ইঁদুর আমাদের এখানে মাটি তুলে একবারে জায়গাটার অবস্থা 12টা বাজিয়ে দিয়েছিল। সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি
কিন্তু পাশাপাশি আপনাদেরকে একটু আমাদের আশেপাশের গ্রামটা একটু যদি ঘুরিয়ে দেখাই, এই দেখেন আমাদের গ্রামের বর্তমান অবস্থা। এখন মোটামুটি 11টার মতো বাজে এবং গ্রামে এক একজন এক এক ধরনের কাজে ব্যস্ত আছে, সবাই বিভিন্ন ধরনের কাজ করছে। আমি ওয়াইড অ্যাঙ্গেল যদি একটু দেখাই, এই দেখেন মানুষগুলো, উৎসবমুখর পরিবেশ বর্তমানে। এখানে অনেক বেশি ধুলো ময়লা, তো ধুলো ময়লার মধ্যে আমি বর্তমানে আছি এবং আপনাদের দেখার চেষ্টা করছি। আমি আসলে কখন বুঝতে পারছি না যে ভয়েস কেমন আসছে, কিন্তু আমি তারপর চেষ্টা করছি যাতে আপনাদেরকে ভালোভাবে উপভোগ করাইতে পারি। এই দেখেন গরুগুলো কিন্তু অনেক খুশি, দুর্দান্ত মেজাজে আছে, তারা খাচ্ছে খড়কুটোগুলো একদম ওয়াওভাবে। আর এই তো কত সুন্দরভাবে করছে আমাদের এখানে, দেখেছেন? একদম অসাধারণ অসাধারণ। হাওয়ার একটা দমকা আসছে মাঝে মধ্যে, কিন্তু যেটা আমি মূলত দেখাতে চাই যে এখানে আমাদের যে ইঁদুর খেয়ে ফেলেছে দেখেন সেটা। এই দেখেন জুম করে দেখেন, এই নিচের এই ঠিক এই অংশে মাটি কত দূর পর্যন্ত চলে এসেছে, ইঁদুর কতটুকু মাটি তুলে ফেলেছে। সাইড বাই সাইড যদি দেখেন বুঝতে পারবেন। আমি একটু ক্লোজ রেঞ্জে যাবো এবং কাছ থেকে গিয়ে আপনাদেরকে দেখাবো। যিনি বর্তমানে যন্ত্রটা পরিচালনা করছেন উনি হয়তো বা যন্ত্র পরিচালনা করছেন একটু সাইড থেকে, কিন্তু আমি দেখাচ্ছি সর্বোচ্চটা দিয়ে। এই দেখেন বর্তমানে আমাদের অবস্থা। আমি এখানে বেশিক্ষণ অবস্থান করবো না, আমি সামনের দিকে চলে যাব এবং আপনাদেরকে বিভিন্ন জায়গাগুলোকে এক্সপ্লোর করে দেখার চেষ্টা করব। গ্রামীণ ঐতিহ্য সংস্কৃতি এক কথায় দুর্দান্ত হয়ে থাকে। এই দেখেন আমাদের যে ছোট্ট গরুটি কত মজা করে সে খাচ্ছে, খেতে পারছে না, অনেক কষ্ট করে খাওয়ার চেষ্টা করছে সে। এখন যে সামনে এগিয়ে যাই, সামনে অনেক বেশি ধুলো ময়লাগুলোকে আমাদের ওভারটেক করেই যেতে হবে। বর্তমানে যে জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, আমাদের গ্রামীণ ঐতিহ্য সংস্কৃতির অংশগুলো ধারণ করতে পারছেন কত সুন্দরভাবে আমরা বর্তমানে আছি এই জায়গায়। ওয়াইড অ্যাঙ্গেল ভিউটা যদি আপনাদেরকে দেই, ওয়াও লাগছে, একদম অসাধারণ। এখানে একটা ছবিতে না তুললেই নয়, এখানে একটা ছবি আমরা তুলে রাখি আমাদের সুন্দর একটা সিনারি। একটু সুন্দরভাবে যদি তুলি তাহলে আরও ভালো লাগবে দেখতে। এইভাবে তুলে নিটা আমরা বেশ কিছু ছবি তুলে নিলাম, এটা আমাদের সাথে থেকে যাবে স্মৃতি হয়ে, অনেকেই দেখতে পারবেন পরবর্তীতেও। আর এই ছোটো বাচ্চাগুলো তারা কিন্তু অনেকটা যমজ বোনের মতন দেখতে, কিন্তু তারা কিন্তু যমজ না। তারপরও আমরা দেখাই আপনাদেরকে এই দৃশ্যগুলো অনেক অসাধারণ দুর্দান্ত। কথার মধ্যে জড়তা আছে, একই কথা বারবার আসছে। আসলে এই ব্লগিং নতুন আমি শুরু করেছি, তাই এই কথার মধ্যে এত ভুল ত্রুটি থাকাটাই স্বাভাবিক। একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে আগামীতেও। আমি মাঝে মধ্যে কথা বলার ফাঁকে ফাঁকে কিছু ছবি তুলে নিচ্ছি। আর এই ধানের স্তূপটা এখন মোটামুটি খুব একটা বড় হতে পারেনি, কিন্তু মাঝে মধ্যে স্তূপটা বড় হয়ে যাবে। আর এখানে এই যে ওয়েইং স্কেল দেখতে পাচ্ছেন, এই ওয়েইং স্কেলে মূলত পরিমাপ করা হবে ধান। আগে যেখানে বড় বড় পালায় ধান পরিমাপ করা হতো, সেই জায়গায় এখন ওয়েইং স্কেলগুলোতেই পরিমাপ করা হয়, কিন্তু আমরা এইভাবেই মূলত করে থাকি সচরাচর। আর ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা আগে অবসর সময় কাটাতাম টঙে বসে থেকে, কিন্তু এখন আর সেই সুযোগটা নেই। আর যেটা এমনটা বলেছিলাম যে ধানের চারপাশ দিয়ে কিন্তু ইঁদুর অনেক বড় বড় গর্ত বাসা করে ফেলেছে, এই সাইডেও ঠিক সেম অবস্থা। এই দেখেন সেই ইঁদুরের কী উপদ্রব করেছে, তারা মাটি কত দূর পর্যন্ত তারা তুলে ফেলেছে একবার দেখলেই বুঝতে পারবেন। নয়েজ কেমন আসছে আমি আসলে বুঝতে পারছি না, যেটা বারবারই আমি অনুমান করছি যে খুব বেশি নয়েজ হয়তো বা চলে আসতে পারে, তো তারপর আমাদের চেষ্টা থাকবে সর্বোচ্চটা দিয়ে। আর এই সাইডে দেখেন উনি মূলত ধান কেনার জন্য এসেছেন, এই যে মাঝে মধ্যে রশিগুলো টানছেন, টেনে টেনে কাটে রাখছেন আগে থেকেই, যেন পরবর্তীতে হ্যাসেল না হয়। দূর থেকে কিন্তু ভালো একটা ভিউ আমি দিতে পারছি না, কিন্তু সাইড থেকে মোটামুটি যথেষ্ট ভালো ভিউ দেওয়া সম্ভব হচ্ছে, তাই সাইড থেকে দেখানোর চেষ্টা করছি। এবং আমি যদি একটু উঁচু করে লাফিয়ে দেখানোর চেষ্টা করি, তাহলে একটা সর্বশেষ একটা লাফ দিয়ে আপনাদেরকে দেখাই, এবং লাফ দেওয়ার মাধ্যমে পরবর্তীতে আমি শেষের একটা সমাপ্তি দেওয়ার চেষ্টা করবো। দিয়ে একটা লাফ দিই, তাই এখানে একটা লাফ দিয়ে দিলাম, একটা লাফ দিয়ে আপনাদেরকে দেখার চেষ্টা করলাম। এখন মোটামুটি সাইড অ্যাঙ্গেল ভিউ, আমি রাস্তার ধারে চলে যাচ্ছি এবং আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নেব কিছুক্ষণের মধ্যেই। জাস্ট ফোনটা ক্যামেরা মারাটা একটু আমি ঘুরিয়ে দেবো। এই তো বন্ধুরা, এতক্ষণ ছিলাম আমি আপনাদের সাথে। আজকে আপনাদের গ্রামীণ ঐতিহ্য সংস্কৃতির একটি অংশ তুলে ধরার চেষ্টা করলাম। আমার পেছনে দেখতে পাচ্ছেন, যেটা আমি আপনাদেরকে দেখার চেষ্টা করেছি। যদি ভালো লাগে থাকে আমাদের সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমাদের কোনো দেবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। সায়নারা।